আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা পৃথিবীতে সমস্ত মানবজাতি বাস করছি, আর এই জায়গাটুকুতে আমাদের সবকিছু। সমুদ্রের বিশালতা এতই যে আমাদের কল্পনাকে হার মানায়। আর এই সমুদ্রে এত রহস্যপূর্ণ জায়গা রয়েছে যা আমরা সবগুলো কোনোদিনও দেখতে পারবো না। এর মধ্যে একটি বারমুডা ট্রায়াঙ্গেল, আর এই রহস্যের মতো একটি টাইটানিক। এই জাহাজটি ডোবার ৭৩ বছর পর পর্যন্ত গবেষকরা খুঁজে পায়নি যে জাহাজটি কোথায় আছে বা কিভাবে আছে। আর এই জাহাজটিকে খুঁজে পাওয়ার প্রায় ৩৫ বছর পরেও এটি উদ্ধার করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আজকের ভিডিওতে আমরা জাহাজটি কেন ডুবেছিল তা সম্পর্কে আলোচনা করব না। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে কেন এবং কী কারণে জাহাজটিকে আর কোনোদিন উদ্ধার করা সম্ভব হয়নি, হয়তোবা আর হবে না। তো স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, টাইটানিক জাহাজটি কেন ডুবেছিল বা কিভাবে ডুবেছিল এগুলো আমরা প্রায় সবাই জানি। আর এই জানার পিছনে মূল ভূমিকা রয়েছে টাইটানিক নামের এই বেস্ট মুভিটি। ১৯১১ সালের টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার পরে এটি কোথায় জানার জন্য বিজ্ঞানীরা বারবার এইভাবে একটানা ৭৩ বছর ধরে জাহাজটিকে খোঁজার প্রচেষ্টা চালিয়েও তারা জাহাজটির অবস্থান কোথায় আছে তা জানতে পারেনি। কিন্তু ১৯৮৫ সালে এক আর্কিওলজিস্ট এবং আমেরিকার নেভি অফিসার রবার্ট ওয়েলস মিলে জাহাজটিকে খোঁজার অভিযানে বের হয় এবং তারা টাইটানিকের বর্তমান অবস্থান কোথায় কিভাবে আছে তা খুঁজে পায়। আর তারা টাইটানিককে খুঁজে পাওয়ার পরে টাইটানিকের ঘিরে আরও বেশ কিছু রহস্য উন্মোচন হয়। দুই ভাগে ভেঙে ডুবে গিয়েছিল সমুদ্রে ১২,০০০ ফিট গভীরে, অর্থাৎ ৪ কিলোমিটার গভীরে। অফিসিয়াল রেকর্ড থেকে জানা যায় যে জাহাজটি ডুবে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আসতেছিল, কিন্তু যখনই এটা সমুদ্রের গভীরে ঢুকতে শুরু করে তখন এটা দুই ভাগে ভেঙে যায়। কিন্তু সেটা কী কারণে? টাইটানিক তথ্য অনুসারে বলা হয় পরবর্তীতে আবার রিকভার করার চেষ্টা করেছিল, কিন্তু তারা এতদিনে বুঝতে পেরে গেছে যে এটা আর কখনো রিকভার করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু তারা টাইটানিক জাহাজটিকে ডুবে যাওয়ার পিছনে আরও বেশ কিছু রহস্যপূর্ণ ঘটনার সন্ধান পায়। কিন্তু তারপর টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার মূল ঘটনা আজও একটি রহস্য হয়ে আছে পৃথিবীর সামনে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগেই বহুবার চেষ্টা চালিয়ে জাহাজটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। জাহাজটিকে উদ্ধার করার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু তারপরে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির সাবমেরিন এবং ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে হয়তোবা জাহাজটিকে উদ্ধার করা সম্ভব। কিন্তু এতেও বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। এর মধ্যে প্রথমটি হলো টাইটানিকের ওজন, কারণ এই টাইটানিকের ওজন ১,৪৩,০০০ টন, অনেক বেশি। তারপর রয়েছে এর বিশালতা,